নমস্কার বন্ধুরা, বিপাশাস ওয়ার্ল্ডের আরও একটি নতুন টিপসের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। দেখো, আজকে এমন কিছু টিপস দেখাবো যেগুলো কিনা আমাদের প্রত্যেক দিনই আমরা সংসারের এই কাজগুলো করে থাকি, কিন্তু কিছু কাজ আছে যেগুলো কিন্তু আমাদের অনেক সমস্যার সৃষ্টি করে, কিন্তু এই টিপসগুলো জানা থাকলে তোমাদের কিন্তু কাজগুলো করতে অনেকটাই সুবিধে হবে। চলো তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। প্রথম টিপস দেখো বন্ধুরা, চার্জার। আমরা তো এটা প্রত্যেক দিন ইউজ করি, বাড়িতে ইউজ করাটা একরকম, কিন্তু ধরো কোথাও যখন নিয়ে যাচ্ছি ব্যাগে করে, চার্জারটা কিন্তু অনেকটাই বড় জিনিস। অ্যাডাপ্টারটা খুলে নিয়ে যাওয়া কোনো ব্যাপার থাকে না, কিন্তু এই চার্জারের তারটা কিন্তু কোনোভাবেই ফোল্ড হয় না। এদিক থেকে পেঁচাতে গেলে ওদিক থেকে খুলে আসে, তার ফলে কিন্তু অনেকটাই জায়গা লাগে। আর হাত ব্যাগে নিলে, মানে বিশেষ করে ভ্যানিটি ব্যাগে আমরা যদি ক্যারি করি, তখন কিন্তু হয় যে তারের সাইডগুলো লুজ কানেক্ট হয়ে যায়, ছিঁড়ে যায়, ফেটে যায়, গুটিমুটি করে রাখতে গিয়ে এরকম কিন্তু সমস্যা হয়। তাহলে দেখো, আমি ঠিক যেভাবে ফোল্ড করছি, একটু বড় বড় করে যদি 4-5টা প্যাচ দিয়ে তোমরা রাখতে পারো। আর দেখো এবারে কি করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। এই যে এবারে দেখো, ক্ল্যাচার, ছোট্ট যে ক্ল্যাচারগুলো আছে আমরা ইউজ করি, একটু পুরনো হয়ে গেলে, রং উঠে গেলে আমরা ফেলে দিই, কিন্তু সেটা ফেলে না দিয়ে এরকমভাবে কিন্তু যখন কোথাও আমরা ধরো যাচ্ছি ঘুরতে, ক্যারি করতে হবে চার্জারটা, তখন কিন্তু এরকম ফোল্ড করে দেখো অ্যাডাপ্টারটা তারের মধ্যে ঢুকিয়ে দিলাম। কতটা সুন্দর কিন্তু জায়গা হয়ে গেল। একেবারে ছোট্ট একটু জায়গার মধ্যে তোমরা ব্যাগে করে এটা নিয়ে কিন্তু ট্রাভেল করতে পারবে, কোনো সমস্যা হবে না। আর ব্যাগে দেখবে অন্য জিনিসপত্র থাকার ফলে কি হয়, এই তারের মধ্যে সব কিছু পেঁচিয়ে যায়, একটা টানতে গেলে কিন্তু সব বেরিয়ে আসে। এই সমস্যা কিন্তু আর হবে না বন্ধুরা। ভালো লাগলে লাইক করো। পরবর্তী টিপসে চলে আসলাম। 2 নাম্বার টিপস দেখো, সায়া আমরা তো পরে থাকি, শাড়ি পরার সময় এটা তো আমাদের প্রয়োজনীয় একটা জিনিস। দেখবে এখন তো বৃষ্টির দিন, কখনো বৃষ্টি কখনো রোদ, এইরকমই কিন্তু হয়ে যাচ্ছে এখনের আবহাওয়াটা। তার ফলে কিন্তু কিছুই শুকোতে চাইছে না। দেখবে আমরা যখন সায়া ব্যবহার পরি, সায়ার দড়িটা কি হয়, কাচতে গিয়ে একটা সাইডে টান লেগে পুরোটা খুলে আসে। তাড়াহুড়োর সময়, দরকারের সময় আমরা কিন্তু আবার আমাদেরকে পুরো দড়িটা খুলে আমাদের কিন্তু আবার ভরতে হয়। এটা কিন্তু অনেকটা সময় সাপেক্ষ কাজ। একটা টিপস যদি ফলো করতে পারো, দেখবে কোনো সমস্যাই হবে না। আমরা অনেক সময় কি করি, ওই দড়িটার মুখের কাছ থেকে গিট দিয়ে বেঁধে রাখি। বেঁধে রাখলে কি হয়, পুরো সায়াটা শুকিয়ে গেলেও দড়ির দিকটা কিন্তু ভেজা থাকে। তাই এখন কোনো সমস্যাই হবে না, একটা টিপস যদি ফলো করে নিতে পারো। দেখো, সুই সুতো নিয়ে নিয়েছি। এটা দেখে ভাবছো যে সুই সুতো দিয়েও তো কাজটা অনেকক্ষণে, না বন্ধুরা, জাস্ট দুটো জায়গায় যদি তোমরা একটুখানি একটা স্টিচ করে নিতে পারো, তাহলেই দেখবে এই সায়ার দড়িটা কিন্তু যতদিন সায়াটা থাকবে ততদিনই কিন্তু দড়িটা এইরকমভাবেই থাকবে। বারবার দড়িটা খোলা পড়াও করতে হবে না, হারিয়েও যাবে না খুলে রাখলে। দেখো, আমি দুটো জায়গায় একটু স্টিচ করে দিচ্ছি। আর অবশ্যই কিন্তু সায়ার ওটার সাথে ভেতরে দড়িটাকে ধরে নেবে। দড়িটা ধরে তার যে খাপটা সেটাকে কিন্তু সেলাই করে নিতে হবে। দেখো, আমি টানলাম তাহলেও কিন্তু বেরোলো না। তাহলে হলো না বন্ধুরা, দারুণ একটা টিপস। এখন থেকে প্রত্যেকটা সায়াতেই যদি এরকম করে নিতে পারো, দেখবে সায়ার দড়ি খুঁজতেও হবে না, প্রত্যেকটা সায়ার সাথে তার দড়ি সেট থাকবে। এটারটা ওটা খুলে গেলে দেখবে খুঁজে পেতে অসুবিধে হয়, সায়ার দড়ি এক্সট্রা করে কিনতে হয়। এই সমস্যায় আর পড়তে হবে না। দেখো, আমি অপর সাইডেও ঠিক একই রকমভাবে কিন্তু সেলাইটা করে নিলাম। করে নেওয়ার পর এবার দেখো, দুটো সাইডই তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে দুটো দিক করে দিয়েছি, মানে দুপাশেই ওই দড়িটাকে সমেত কিন্তু সেলাই করতে হবে। দেখো, দড়িটা যতই টানাটানি করো আর খুলবেও না, আর শুকোতেও কিন্তু সমস্যা হবে না, এই গিটও দিতে হবে না। হলো না বন্ধুরা, দারুণ একটা টিপস। ভালো লাগলে লাইক করো, কমেন্টে জানিও তোমরাও এইভাবে করো, দেখবে অনেক হেল্প হবে। চলে যাচ্ছি পরবর্তী নতুন টিপসে। 3 নাম্বার টিপস দেখো বন্ধুরা, প্রেশার কুকার তো আমরা ইউজ করি আমাদের রান্নাঘরে, প্রত্যেক দিনের ব্যবহার্য একটা জিনিস প্রেশার কুকার। যখন একটু পুরনো হয়ে যায় তখন আমরা এটাকে ফেলে দিই, বা দোকানে গিয়ে কিন্তু আমরা পাল্টে তার পরিবর্তে অন্য কিছু এনে নিই বা অন্য প্রেশার কুকার কিনি। দেখো, সমস্যা কি হয়, এই যে প্রেশার কুকারটা খোলার পর এটার ভেতরে যে রাবারটা থাকে, সেই রাবারটা কিন্তু ঢিলে হয়ে যায়। তোমাদেরকে আমি একটা টিপস বলে দিচ্ছি, দেখবে রাবারটা ঢিলে হলেও তোমরা এই রাবার একটা কিনে আনতে পারো। আর তাছাড়াও কিন্তু তোমরা অন্তত তখন যদি লাগে তোমরা ঠেকার কাজটা কিন্তু চালিয়ে নিতে পারবে। কিভাবে, দেখো, এই যে রাবার ব্যান্ডটা আমি দেখো খুলে নিচ্ছি, একটু শক্ত আছে,
যে আমারটা কিন্তু একেবারেই ঢিলে হয়নি, যাদেরটা ঢিলে হয়ে গেছে তারাই কিন্তু এটা করবে। দেখো আমি যদি রাবারটা এখন ডিপ ফ্রিজে 10-15 মিনিটের জন্য রেখে দিই, ডিপ ফ্রিজের কিন্তু ঠান্ডা থাকার ফলে এই রাবারটা কিন্তু টাইট হয়ে যাবে। এটা তোমরা করে দেখতে পারো, দেখবে সত্যি হেল্প হবে। আর একটা টিপস আমি দেখিয়ে দিচ্ছি। দেখো এই গার্ডারটার মধ্যে আমি যে রাবার ব্যান্ড ছোটো ছোটো যে গার্ডার, ওই গার্ডারগুলো বেঁধে নেব। যদি খুব ঢিলে হয় 2 পাশে 2টো দেবে, আর না হলে এক পাশে একটা দিলেই হবে। আমি দেখো একটা রাবার দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। রাবারটাকে কিন্তু এখন ফেলে না দিয়ে তোমরা কিন্তু ইউজ করতে পারো, কটা দিন কিন্তু কাজ চলে যাবে, আর তোমাদের খরচও কিন্তু কিছুটা হলেও বেঁচে যাবে, তাই না? এই যে রাবারটাকে দেখো আমি এরকমভাবে আটকে নিচ্ছি, কিন্তু তোমরা একটা সাইড পুরো ছিঁড়ে এটাকে কিন্তু পেঁচিয়ে পেঁচিয়ে আটকাতে পারো। আমার যেহেতু এটা ঢিলে হয়নি, আমি তোমাদেরকে জাস্ট দেখানোর জন্য এটা কিন্তু করলাম। আর একটা বললাম যে ডিপ ফ্রিজে রেখেও কিন্তু তোমরা এটা করে নিতে পারো। এই যে দেখো এরকমভাবে আটকে দিলাম, এই রাবারটা থাকার ফলে কিন্তু পুরো টাইট হয়ে এঁটে যাবে। বন্ধুরা এইভাবে তোমরা টিপসটা ফলো করতে পারো, দেখবে তোমাদের হেল্প হবে। ভালো লাগলে লাইক করো। পরবর্তী একটি নতুন টিপসে চলে যাচ্ছি, 4 নাম্বার টিপস। দেখো বন্ধুরা, এই যে এই রাবারটাকে তোমরা আর কি কাজে ইউজ করতে পারো। অন্য একটা নতুন ধরো কিনে আনলে, কিন্তু এটাকেও ফেলে না দিয়ে এটাকে তোমরা কিন্তু একটা কাজে ইউজ করতে পারো। এই যে দেখো আমি একটা কিচেন টাওয়েল নিয়ে নিয়েছি। এই টাওয়েলটাকে আমি যেমন যদি রান্নাঘরের একপাশে আমি হ্যাং করার মতন একটা জিনিস তৈরি করে নিচ্ছি। কত সুন্দর জিনিসটা তৈরি হবে তোমরা দেখলেই বুঝতে পারবে। আর তোমরা এটা দেখলেই মনে হবে যে এটা এখনই একটা রেডি করে তোমরা মানে ইউজ করি, এরকম কিন্তু মনে হবে। এই যে দেখো আমি তোয়ালেটাকে দুটো পাশে কিন্তু ফোল্ড করে নিলাম। ফোল্ড করে এবার ওপরের দিকটা আমি কিন্তু উল্টে নেব। উল্টে এবার একটা সেফটি পিন দিয়ে এটাকে আটকে নেব। দেখো বেশি করে উল্টে নিচ্ছি। এইবারে ধরো রান্নাঘরের পাশে বা বেসিনের পাশে বা বাথরুমের একটা জায়গায় যদি এই যে রাউন্ডটাকে তোমরা হ্যাং করে রাখতে পারো, তাহলে কিন্তু দেখবে এই জল হাত যখন তখন তোমরা কিন্তু হাতের কাছে মোছার একটা তোয়ালে পেয়ে যাচ্ছ। এই যে এক্সট্রা করে কিন্তু তোমাদের আর এটা কিনতে হবে না, তোমরা এই ঘরে থাকা সামগ্রী দিয়েই কিন্তু খুব সুন্দর একটা তৈরি করে নিতে পারবে। হলো না বন্ধুরা? দারুণ একটা উপকারী টিপস। তোমরাও কিন্তু এই টিপসগুলো ফলো করো, দেখবে হাতের কাছে চটজলদি কাজের জন্য কিন্তু খুব হেল্প হচ্ছে। দেখো রেডি করে নিয়েছি। এবার আমি ঘরে যে কোনো একটা জায়গায় এটা হ্যাং করে নেব। তোমরা তোমাদের সুবিধে মতো বা পছন্দ মতো জায়গায় হ্যাং করে নিও, কিচেনের পাশে বা বাথরুমে বা বেসিনের পাশে। আর আজকের ভিডিওতে কোন টিপসটা বন্ধুরা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এই দেখো আমি এই জায়গাটাতেই হ্যাং করেছি, কত সুন্দর লাগছে দেখতে। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। পরের দিন নতুন ভিডিও নিয়ে আবারও দেখা হচ্ছে। আর ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর আমার চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, লাইক করো, শেয়ার করো। আজকের মতন এই পর্যন্তই।